নুরুল হক নূরকে আপনি নিশ্চয়ই চেনেন। পরিচিত হয়েছিলেন 18 সালের কোঠা আন্দোলনকে কেন্দ্র করে, তার পরিচিতি ছড়িয়ে পড়েছিল। সেই নুরুল হক নূরকে কেন এভাবে পেটানো হলো? আমরা আওয়ামী লীগের সময় দেখেছি বিএনপিকে পেটানো হয়েছে, জামাত ইসলামীকে ধরে ধরে পিটিয়েছে তো বটেই, তাদেরকে অমানবিক নির্যাতন করে কারাগারে নিক্ষেপ করেছে, শিশুকে হত্যা করা হয়েছে, আরও অনেক নির্যাতনের নমুনা আমরা দেখেছি। কিন্তু গণ অভ্যুত্থানের পর এই প্রথম আমরা দেখলাম কাউকে এভাবে নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে পিটিয়েছে। নুরুল হক নূরের দল জাতীয় পার্টির অফিসে হামলা করেছিল। কেন হামলা করেছিল সেটি অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করেছেন। কেউ বলেছেন যে নুরুল হক নূরের যে দল, সেই দলে এত মানুষ হওয়ার কথা না। কেউ বলেছে যে তারা নিজেরাই কিছু একটা করে দেখাতে চেয়েছে, কারণ এই মুহূর্তে এই ধরনের আওয়ামী লীগ বিরোধী বা ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে আক্রমণ করে অনেকেই লাইমলাইটে এসেছে। তিনি নিশ্চয়ই এরকম একটি কাজ করে হিরোইজম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার কি দায় এতটা ছিল আসলে? তিনি তো এনসিপির সঙ্গে যোগাযোগ করে, জামায়াত ইসলামী, বিএনপির সঙ্গে যোগাযোগ করে তাদের সমন্বয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারতেন, বা তাদেরকে ফ্যাসিস্টদের দোসর হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তিনি কাউকে কিছু বলেননি, তিনি নিজেই গিয়েছিলেন। যদিও নুরুল হক নূরের সম্পর্কে অনেক অপব্যাখ্যাও আছে, যেমন তিনি বিকাশ নুরু হিসেবে পরিচিত লাভ করেছেন, মুসাদের সঙ্গে দেখা করেছেন, আবার আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে মা বলেও সম্বোধন করেছে। অনেকগুলো নেগেটিভ সাইন তার মধ্যে ছিল। তারপরও নুরুল হক নূরকে মানুষ ভিন্নভাবে দেখার কারণ হলো আওয়ামী লীগের বিরুদ্ধে একমাত্র নুরুল হক নূরের কণ্ঠ সোচ্চার ছিল, যেখানে বড় দল হিসেবে বিএনপিও এতটা বোধহয় সোচ্চার ছিল না। কি উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন সেখানে? আমি বলেছি যে তিনি লাইমলাইটে চলে আসতে চেয়েছিলেন, কিন্তু তিনি বাধার সম্মুখীন হয়েছেন। বড় বাধাকে পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন, তারা তাকে নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে পিটিয়েছে। কেন তাকে পেটাতে গেল? তাকে তো অ্যারেস্ট করতে পারতেন, অ্যারেস্ট করে পুলিশের হাতে সোপর্দ করে দিতে পারতেন। তা কেন করেননি? যদিও আইন শৃঙ্খলা বাহিনীর দায় ছিল, কারণ বিশৃঙ্খল ঘটনা যাতে না ঘটে সে কারণেই তাদের প্রোটেক্ট করতে হয়েছিল, কিন্তু তারা ভিন্নভাবে করতে পারতেন। কিন্তু আমি ওই রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পিটানো, তার এখন জীবন মরণ সমস্যার মধ্যে সে দাঁড়িয়ে আছে। যদিও সরকার বলছে যে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে, দরকার হলে বিদেশেও নিয়ে যাওয়া হবে, কিন্তু তার যে ক্ষতিটা হলো, এই শারীরিক ক্ষতিটা তিনি কি সেরে উঠতে পারবেন? আইন শৃঙ্খলা বাহিনী এভাবে কেন নির্দয় হলো? কাকে বাঁচানোর জন্য? তারা কি জাতীয় পার্টিকে বাঁচাতে চাইছেন? কথা উঠেছে যে সেনাবাহিনী এর আগে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, কারণ আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বলেছে। হাসনাত আবদুল্লাহ ওই বিষয়ে পোস্ট দিয়েছিলেন, সেনাবাহিনীর যে ইচ্ছা, সেই ইচ্ছার কথা ফাঁস করেছিলেন। এবং আরও যে কথা উঠছে যে ভারতের সঙ্গে সেনাবাহিনী একীভূত হয়ে তারা এই কাজ করছেন, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এ ব্যাপারে সহযোগিতা করছে। সেনাবাহিনী প্রধান যেহেতু শেখ হাসিনার বোন জামাই, সে কারণে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছেন। এটি ভারতের প্রেসক্রিপশনও বটে। বাংলাদেশে যে আওয়ামী লীগ পন্থীরা আছে, সমর্থকরা আছে, জাতীয় পার্টিতে আশ্রয় নিচ্ছে, এবং সেখান থেকে তারা জাতীয় পার্টিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কারণ এই জাতীয় পার্টি, আপনি জানেন যে আওয়ামী লীগের সহযোগিতাকারী একটি দল। আওয়ামী লীগ নিষিদ্ধের পর বাধ্য হয়েই জাতীয় পার্টির কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছেন, এবং এভাবেই তারা উঠে আসতে চাইছেন। অনেকে বলছেন যে সেনাবাহিনী হয়তোবা সে কারণেই
যাতে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই, এবং আক্রমণ করলে নুরুল হক নূরের মতো পরিস্থিতি হবে সেটি বুঝিয়ে দেওয়ার জন্য সম্ভবত এরকম নির্দয় নিষ্ঠুরভাবে তাকে আক্রমণ করেছে, পিটিয়েছে। এখন সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উঠছে, অনেকেই তুলছেন। হাসনাত আব্দুল্লাহ পোস্ট দিয়েছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি বলেছেন যে এই সরকার যেন সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠায়, তাকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছিল তাদেরকে যেন উঠিয়ে ফেলা হয়। তবে হাসনাত আব্দুল্লাহকেও মনে রাখতে হবে গোপালগঞ্জ থেকে ফেরত আসতে পেরেছিলেন এই সেনাবাহিনীর কারণে। তো সুতরাং এটি কোনো সমাধান নয় যে একটি ঘটনার কারণে সেনাবাহিনীকে ব্রাকে ফেরত পাঠানো হবে। হ্যাঁ, যারা এই কাজটির সঙ্গে যুক্ত, যারা করেছে, যারা অর্ডার করেছে, নির্দয়ভাবে পেটানোর নির্দেশ দিয়েছে, যারা পিটিয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। আওয়ামী লীগ তো 16 বছর শাসন করেছে, সুতরাং 16 বছরে বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যে কোনো প্রতিষ্ঠানই হোক, তাদের প্রায় অর্ধেকের বেশি এখন আওয়ামী লীগপন্থী। এটিকে রোধ করতে গেলে অর্ধেকের বেশি মানুষকে ছাঁটাই করতে হবে। সেটি কি সম্ভব হবে? সেটি সেনাবাহিনীর মধ্যেও আছে, পুলিশের মধ্যেও আছে, এবং এই মুহূর্তে যদি সেনাবাহিনীকে তুলে নেওয়া হয়, এটি খারাপ পরিস্থিতি ধারণ করবে। কেন করবে? কারণ আমরা এর আগে দেখেছি যে পুলিশ এখনো আসলে তারা শেখ হাসিনার এই পতনকে মেনে নিতে পারছে না। আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো পুলিশের সঙ্গে কথা বলেন তাহলে তাদের মনোভাব বুঝতে পারবেন। তো সুতরাং সেনাবাহিনীকে তুলে নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে না একটি ঘটনার জন্য অন্তত। হ্যাঁ, তাদের বিরুদ্ধে যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটি হবে সমাধান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।